আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এশিয়ার 11তম উঁচু টাওয়ার এবং বিশ্বের 19তম উঁচু টাওয়ারে আপনাদেরকে নিয়ে যাব, যার অবস্থান হচ্ছে শ্রীলঙ্কার কলম্বোর ডাউনটাউনে। তো আজকে আপনাদেরকে এই টাওয়ারে কি কি আছে, এই টাওয়ারে আপনারা কিভাবে যেতে পারবেন, এই টাওয়ারে কোথায়, লোকেশনটা কোথায়, এবং এই টাওয়ার থেকে আপনারা কি কি বিনোদন পাবেন, কি কি বিনোদনের ব্যবস্থা আছে, আপনার এই টাওয়ারে এন্ট্রি ফি কত, টোটাল এই টাওয়ার সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই দেখিয়ে দিব। তো ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সাথে আছি আমি আকিব চৌধুরী, আপনারা দেখছেন অল ইন ওয়ান ডিজি চ্যানেল। তো প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম কলম্বো লোটাস টাওয়ারের সামনে। আপনারা যদি এই লোটাস টাওয়ারটি পুরোপুরি ঘুরে যদি সঠিকভাবে উপভোগ করতে চান, আনন্দময় সময় কাটাতে চান, তাহলে আপনারা উপযুক্ত সময় হবে আপনার বিকাল 4টা থেকে আপনি আসবেন, 4টা দিকে আসবেন, 4টা থেকে আপনি বিকালের সময়টা পার হবে, তারপর সন্ধ্যার পরেও যে ভিউটাও আপনি উপভোগ করতে পারবেন এবং দিনের ভিউটাও আপনি উপভোগ করতে পারবেন। সর্বপ্রথম আমরা এটা টিকিট সংগ্রহ করি এবং এই টিকিটটি হচ্ছে আপনার জনপ্রতি $20 করে ইউএস ডলার। একজন যদি আপনাদের সাথে যে বাচ্চারা থেকে থাকে, প্রতি বাচ্চাদের জন্য আপনার $10 করে দিতে হবে। আর সেই বাচ্চার এজটা হচ্ছে 3 বছর থেকে 10 বছরের ভিতরে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য আপনি $10 করে দিতে হবে। যে কলম্বো লোটাস টাওয়ারের ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। তো এখন কাউন্টারে চেকিং এখানে আসার পর সর্বদা আপনার সাথে যে কোনো ব্যাগ থেকে থাকে সেগুলা তারা চেকিং করবে, স্ক্যান করে চেকিং করবে, আপনাকেও চেক করবে, তারপর এই ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন। তো ভিতরে আসার পর আসলে অনেকটা ভালো লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর, অনেক গোছানো এবং টাওয়ারের যে বিষয়টা অনেক আসলে আপনারা যদি এখানে যে আসেন অবশ্যই যতটুকু বুঝতেছি আপনার আনন্দময় সময় কাটাতে পারবেন। আমরা যাচ্ছি এখন লোটাস টাওয়ারের ভিতরে। আসলে আপনাদের অনেক কিছু দেখাতে পারবো। অলরেডি ওনার কাছ থেকে আমরা সব ব্রিফিং বিষয়টা জানতে পারছি, লোটাস টাওয়ারের মধ্যে কী আছে না আছে এভরিথিং, ঠিক আছে। এবং রাতের যে দৃশ্যটা এটা টাওয়ারের, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। প্রথম ভিতরে যে অংশগুলো যেটা আছে আমরা দেখি, চলেন লেটস গো। এখানে আসার পর আপনার টিকিটটা চেক করবে, চেক করার পর আপনি এখানে লিফটের মাধ্যমে আপনার সেই টাওয়ারের সর্বোচ্চ যে উচ্চতায় আপনাদের নিয়ে যাবে এবং আপনি সেই আনন্দময় মুহূর্তটি উপভোগ করতে পারবেন। তো আমরা এই কিছুক্ষণের ভিতরে লিফটে উঠে যাব, কারণ হচ্ছে আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি, এখানে লিফট আসবে। তো লিফটে করে আমরা চলে আসলাম উপরে। এই হচ্ছে লোটাস টাওয়ার। একদম বর্তমানে আমরা শ্রীলঙ্কার কলম্বো শহরের 3500 ফুট উপরে আমরা অবস্থান করতেছি। আপনারা দেখুন প্রিয় ভিউয়ার্স, যে কতটুকু সুন্দর একটি পরিবেশ এই এত উপর থেকে উপভোগ করা যাচ্ছে। যেমন আপনি প্লেনের উপরে থেকে যে একটি ভিউ পাবেন, যে এটা সুন্দরময় পরিবেশে যে উপভোগটা পাওয়া যায়, এটা আসলে আপনি যদি সরাসরি যদি না আসেন, আমি যতই আপনাকে বলি না কেন, যত ভঙ্গিতে আপনাকে বোঝানোর চেষ্টা করি না কেন, আপনি সেই আসলের প্রকৃতির যে একটি অনুভূতি, সেই অনুভূতি আপনার কোনোভাবে বলে প্রকাশ করার মতো না। আপনি যদি যারা নিজে এসে দেখবেন এবং সেটা তখনই আপনি সেইটার উপলব্ধি করতে পারবেন, সেই অনুভূতিটি আপনারা পাবেন। আসলে দুর্দান্ত, অসাধারণ, যা বলে শেষ করার মতো না, এতটুকু সুন্দর লাগতেছে উপর থেকে। এইরকম একটা প্রকৃতিময় একটা পরিবেশটি দেখাটা আসলে খুব ভাগ্যের বিষয় এবং অনেক সুন্দর, যেটা আমাদের বাংলাদেশে কিন্তু এরকম কোনো টাওয়ার নাই যে টুরিস্টরা আসার পর এরকম একটা পরিবেশ দেখবে। কিন্তু শ্রীলঙ্কার মতো দেশ, যে দেশটা কিছুদিন আগে দেউলিয়া হয়ে গেছিল, এই দেশটাও এত সুন্দর একটি টাওয়ার তার তৈরি করে পর্যটককে কিভাবে আকর্ষণ করছে আপনারা দেখতে পারতেছেন। তো চলো এখন আপনাদেরকে এই টাওয়ার সম্পর্কে কিছু বিস্তারিত তথ্যগুলো শেয়ার করছি। এই টাওয়ারটির নাম হচ্ছে কলম্বো লোটাস টাওয়ার নামে পরিচিত। এটি উচ্চতা হচ্ছে 35 ফুট। টাওয়ারটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচুতম কাঠামো, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ কাঠামো এই কলম্বো লোটাস টাওয়ার। এশিয়ার মধ্যে 11তম উচ্চ টাওয়ার এবং বিশ্বের মধ্যে 19তম উচ্চ টাওয়ার। এই টাওয়ারটি সর্বপ্রথম পেলিয়ারিগুড়া শহরটিতে একটি নির্মাণের
প্রস্তাব করা হয়েছিল, কিন্তু পরে শ্রীলঙ্কার সরকার স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। পদ্ম আকৃতির টাওয়ারটি যোগাযোগ, পর্যবেক্ষণ এবং অন্যান্য অবসর সুবিধার জন্য ব্যবহৃত হয়। এই টাওয়ারটি নির্মাণে খরচ হয়েছে $113 বিলিয়ন। বেইরা লেকের কাছে দেশের অর্থনৈতিক রাজনৈতিক শহর কলম্বোর একটি শহরতলির সীমানার মধ্যে টাওয়ারটি নির্মাণের প্রাথমিক সিদ্ধান্তের পর শ্রীলঙ্কার সরকার শহরের কেন্দ্রস্থলে অবস্থান স্থানান্তর করার তাদের পরিকল্পনা ঘোষণা করে। তাই টাওয়ারটি অবস্থান বেইরা হ্রদের জলের ধারে। টাওয়ারের ডিজাইন এবং ফাংশনটি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই ভবনের নকশা পদ্ম ফুল থেকে অনুপ্রাণিত। পদ্ম শ্রীলঙ্কার সংস্কৃতির মধ্যে বিশুদ্ধতার প্রতীক। বলা হয় যে এটি দেশের ক্রমবর্ধমান উন্নয়নের প্রতীক। টাওয়ারের ভিত্তিটি পদ্ম সিংহাসন দ্বারা অনুপ্রাণিত এবং দুটি উল্টানো ট্রপিজেট দ্বারা গঠিত হবে। এই টাওয়ারে আরজিডি লাইট দ্বারা টাওয়ারের রং পরিবর্তন করা যায়। টাওয়ারটি 350 মিটার, 1.30,600 মিটার, যা 329 বর্গ ফুট তলা এলাকা জুড়ে, 150 ফুট লম্বা এবং লোটাস টাওয়ারের প্রধান আয়ের উৎস হলো পর্যটন এবং অ্যান্টিনা লেজিং। এটি একটি রেডিও এবং টেলিভিশন সম্প্রচার অ্যান্টিনা। আইএসডিবি টি এবং 50টি টেলিভিশন পরিষেবা, 35টি এফএম রেডিও স্টেশন এবং 20টি টেলিযোগাযোগ পরিষেবা প্রদানকারীর জন্য প্রস্তাবিত ডিবিবি T2 সমর্থন কাঠামো হিসাবে কাজ করে এবং বিভিন্ন ধরনের পর্যটন আকর্ষণের স্থাপন করে এই লোটাস টাওয়ার। উপরের আপনার লোটাস টাওয়ারের বিউটি দেখার পর আমরা চলে আসলাম এখন গ্রাউন্ড ফ্লোরে। এখানে কিন্তু তাদের এখনো অনেক কিছু নির্মাণাধীন রয়েছে। তাদের থিয়েটার, তাদের লঞ্চ, তাদের অনেক কিছুই কিন্তু প্রত্যেকটা বিনোদনের যে বিষয়গুলো প্রত্যেকটাই কিন্তু এখনো নির্মাণাধীন রয়েছে। এবং সবচেয়ে বেশি আপনি যখন নিচে আসবেন তখন পাশে যে এই লেকটি আপনি দেখলে অনেক একটা আনন্দময়, একটা খুব সুন্দর একটি লাগবে। আমরা কিছুক্ষণের ভিতরে সেই লেকের পাড়ে যাব। আর একটু পরে আমি আপনাদেরকে সন্ধ্যার যে বিউটি, সেই বিউটি আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই সেই ভিডিও দেখবেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো নিচে কিন্তু এরকম ছোটখাটো আপনি মার্কেট শপগুলো দেখতে পারবেন, যে শপগুলো থেকে বিভিন্ন ধরনের আপনি আপনার পছন্দ মতো কিছু জিনিস আপনি কিনতে পারেন। এরকম লোটাস টাওয়ারের যে তারা তৈরি করছে এগুলো কিনতে পারেন। অনেক কিছুই আছে, আপনার চাইলে এখান থেকে ছোট ছোট শপ থেকে আপনার পছন্দময় কিছু জিনিস আপনি কেনাকাটা করতে পারবেন। এবং এখানে আপনার বিনোদনের কিন্তু অনেক কিছু ব্যবস্থা আছে তাদের। তারা বর্তমানে এটা নির্মাণাধীন থাকার কারণে এটা হয়তো আপনি এখন ইউজ করতে পারবেন না, বাট এটা কিছুদিনের ভিতরে তারা এগুলা কমপ্লিট করে এগুলো চালু করে দিবে। তাহলে আপনার সেই বিনোদনের যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন।
আমরা এখন ভেতর থেকে বের হয়ে চলে আসছি। আমরা একটু পরে আবার সন্ধ্যা হলে আবার ভিতরে যাব। আমরা এখন লেকের পাড়ে চলে আসছি। এখানে আমরা কিছু নাস্তা করব এবং সে লেকের পাড়ের যে সুন্দর পরিবেশটা উপভোগ করব। তো আমরা তিনজন তিনটি বার্গার নিলাম এবং একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম এবং এই লেকের পাড়ে বসে এই বার্গারটা খেতে অনেক ভালো লাগতেছে। তার এই যে ঠান্ডা পরিবেশময় লেকের পাড়ে যে বাতাসটা যখন গায়ে এসে লাগতেছে, অনেক একটি আনন্দ, অন্যরকম একটি অনুভূতি জাগতেছে এবং এখানে বসে যে আমরা বসে যে খাচ্ছি সেটাও কিন্তু অনেক একটি আনন্দময় একটি মুহূর্ত তৈরি হয়ে গেছে। হয়ে গেছে সন্ধ্যা। আমরা এখন লোটাস টাওয়ারে একদম সামনে আছি, কলম্বো লোটাস টাওয়ারে। এখন হচ্ছে আপনার রাতের বিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমি আপনাদের লোটাস টাওয়ারের বাইরের যে বিউটি আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আমরা ভিতরে আবার যাব, যেখানে আপনাদের লোটাস টাওয়ারের উপর থেকে কতটুকু সুন্দর লাগে সেটা বিউটি আপনাকে দেখাবো। আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। দেখেন এই যে রাতের ভিউ, তার এই লোটাস টাওয়ারে বিভিন্ন ধরনের কালার, তার ক্রিস্টাল কালার এড করা আছে, যেটা কিছুক্ষণ পর পর কয়েকটি কালারের সমন্বয়ে এটা পরিবর্তন হয়, একটা একটা করে আসে। এই যে একটা ডিজাইন, আসলে এই একটা টাওয়ারে পুরো কলম্বো শহরটাকে একটি অন্যরকমই রূপ ধারণ দিয়েছে এবং সেই টাওয়ারটি আপনার এই কলম্বো শহরের একটি প্রধান একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে পর্যটকের জন্য। এটা আপনি কলম্বো শহরের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কোনো, আপনি সেই টাওয়ারটি দেখতে পারবেন। সন্ধ্যাবেলা সেই আলোটি দুর্দান্ত দেখতে লাগে। আপনি সব জায়গা থেকে উপর দিকে আপনি চাওয়া মাত্র সেই টাওয়ারের আলোটি আপনার চোখে পড়বে। যে ঘন ঘন বৃষ্টি হয়েছে, বৃষ্টির মাঝে টাওয়ারটি দেখতে আরো অসাধারণ লাগছে। আপনারা এই সুন্দরময় উপভোগ দেখতে থাকুন। ওয়াও, সো বিউটিফুল। আসলে দিনের বেলা যতটুকু ভালো লাগছিল তার চেয়ে হাজার গুণ বেশি এখন আপনার এই রাতের যে বিউটি অসাধারণ লাগছে। অসাধারণ একটি বিউটিফুল ভিউ। আপনারা যে নিজেদের না দেখেন তাহলে সেই অনুভূতিটা আপনারা বুঝতে পারবেন না। আর আমি আপনাদের এতটুকু যে অনুভূতিটি বলে প্রকাশ করার মতো না, কতটুকু সুন্দর, কতটুকু মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং একটা এনভায়রনমেন্ট এবং তার দৃশ্যটাই অসাধারণ, যা বলে বোঝার মতো না। আপনাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করবো, যদি আপনারা শ্রীলঙ্কায় আসেন অবশ্যই আপনারা সেই কলম্বো লোটাস টাওয়ার অবশ্যই ঘুরে যাবেন এবং কলম্বো শহরের পুরো শহরটিকে আপনি লোটাস টাওয়ারে দাঁড়িয়ে দেখতে পারবেন। আশা করি আপনাদের এগুলো দেখে ভালো লাগছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে এবং নেক্সট এরকম আরো ট্রাভেল ভিডিও বিভিন্ন পর্যটক স্থানের যদি ভিডিও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।